ক্রিস্টিয়ানো রোনালদো খেলেন পর্তুগালের হয়ে স্ট্রাইকারের পজিশনে, যে পজিশনে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে গোল করাই মূল লক্ষ্য। কিন্তু অবাক করার বিষয় হলো চলতি বিশ্বকাপে 5 ম্যাচে কোনো ডিফেন্ডারকে কাটাতে পারেননি তিনি। ড্রিবলিংয়ে তার ফলাফল শূন্য। এমনকি কেপ ভার্দের গোলকিপার ভজিনহা ড্রিবলিং করেছেন 2টি। ব্রাজিলের গোলকিপারও রয়েছে ড্রিবলিং। পর্তুগালের বিদায়ের পর ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরমেন্স নিয়ে ফুটবল বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে মাঠের কৌশলগত ভুলের পাশাপাশি এবার এক অবিশ্বাস্য পরিসংখ্যানে মুখোমুখি 41 বছর বয়সী এই মহাতারকা। পুরো টুর্নামেন্টে 5টি ম্যাচ খেলে রোনালদো একটিও সফল ড্রিবল করতে পারেননি। রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের গোলকিপার ভজিনহা 2বার লাউতারো মার্টিনেজকে ড্রিবলিং করেছেন। এদিকে বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ব্রাজিলের 3-0 ব্যবধানে জয়ী হওয়া ম্যাচটিতে গোলকিপার অ্যালিসন বেকার অত্যন্ত দক্ষতার সাথে আক্রমণ ভাগের খেলোয়াড়দের মতো একটি সফল ড্রিবলিং সম্পন্ন করেন। বয়সের কারণে গতি কমে যাওয়ায় রোনালদো এখন মূলত বক্সে কোচার হিসেবে খেলছেন। ড্রিবলিং করতে না পারলেও টুর্নামেন্টে তিনি 3টি গোল করেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি শোরগোল ফেলেছে গোলরক্ষকদের ড্রিবলিং করতে পারা, যেখানে রোনালদো ব্যর্থ। আধুনিক ফুটবলে নিচ থেকে আক্রমণ তৈরির তাগিদে গোলরক্ষকদের ড্রিবলিংয়ের এই দৃশ্য নতুন নয়, কিন্তু রোনালদোর মতো কিংবদন্তির এমন ড্রিবলিং করা ভক্তদের কিছুটা হলেও আবেগাক্রান্ত করেছে। গোলাম রব্বানী, টাইমস টুডে।